নমস্কার। তো আজকে আমি বেশি ভেজাবো না। একদম সোজা পয়েন্টে ঢুকে কথা বলছি। তো কালকে আমি 'পরম সুন্দরী' সিনেমাটা দেখলাম। জাস্ট পরশুদিন রিলিজ হয়েছে। আমি কালকে অলরেডি দেখে ফেললাম। যেহেতু সিনেমাটার একটা হাইপ ছিল আর সিনেমাটার ট্রেলারটা আমি দেখেছিলাম, দেখে মনে হয়েছিল একটা 'চেন্নাই এক্সপ্রেস' টাইপের ভাইব আছে। একটা সেরকম টাইপের ফিলিংস হয়তো পাবো সিনেমাটা দেখে। কিন্তু যেটুকু দেখলাম যে সিনেমাটা 'চেন্নাই এক্সপ্রেস' এর মতো নয়। তো সিনেমাটাকে আমি খারাপ বলছি না। 'চেন্নাই এক্সপ্রেস' এর মতো নয়। মানে যেরকমটা ভেবে গেছিলাম সেরকমটা এটা নয়। একটু অন্য রকমের। আর আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি বলি তো গল্পটা অ্যাকচুয়ালি ভালো। কিন্তু ঠিকঠাকভাবে যেন ওয়ার্ক করেনি। এটাকে হয়তো আরেকটু বেটার ভাবে প্রেজেন্ট করতে পারতো। আমার মনে হলো যেটা ওদের প্রেজেন্টেশনটা হয়তো ঠিক ছিল না। গল্পটার মধ্যে দম ছিল হয়তো, কিন্তু ওদের সিনেমাটোগ্রাফির জন্য জিনিসটাকে ওরা ঠিকঠাক তুলে ধরতে পারেনি। আর বাকি সিনেমাটা সম্ভবত ২ ঘন্টা ১৬ মিনিট আছে এটার রান টাইম। কালকে দেখে আমার যা মনে হলো যে ফার্স্ট হাফটা তো তবু হ্যাঁ ঠিক আছে, তবে সেকেন্ড হাফে না, ফার্স্ট হাফেও আছে, তবে সেকেন্ড হাফে বেশি যেন মানে কিছু কিছু সিন অতিরিক্ত টানা হয়েছে। মানে অযথা সিনগুলোকে টেনে লম্বা করা হয়েছে, যেগুলো মনে হচ্ছে এইগুলো না থাকলেও চলতো, এগুলো নাই হতে পারতো, ছোট হতো, জিনিসটা ভালো লাগতো দেখতে, কিন্তু টেনে টেনে লম্বা করা হয়েছে। তো ওই সব জায়গাগুলো একটু বোরিং লাগবে। গানগুলো ভালো, খারাপ নয়, অন্তত সিনেমার মধ্যে গানগুলো ভালোই লাগবে, কিন্তু কখনো কখনো মনে হবে যেন কিছু কিছু গানের ক্ষেত্রে, গানগুলো বলছি না, মনে হতে পারে যে হয়তো গানটা এই সময় না দিলেও পারতো, গানটাই যেন বোরিং লাগবে এরকমও মনে হতে পারে। স্পয়লার স্পয়লার যদি দিই তো এটাই বলার যে টেকনিক্যালি যে পরম আছে, সিদ্ধার্থ মালহোত্রার যে ক্যারেক্টারটা পরম, ও নিজের সোলমেট খোঁজার জন্য কেরালাতে যাবে। তারপর বাকি ঘটনাটা সেখানেই। একটা হালকা একটা প্লট টুইস্ট আছে, সেটা আমি বলবো না, নিজেরাই গিয়ে দেখো, ওটা তো বললে হয়েই গেল। সেই প্লট টুইস্টটা আছে, সেখান থেকে আবার একটা নতুন সমস্যার সৃষ্টি হবে। তবে সেই সমস্যাটাকে ওরা ঠিক করে দেখাতে পারেনি, ওটা হয়তো আরো বড় লেভেলের করে ওরা দেখাতে পারতো, কিন্তু সেটা পারেনি। বলতে চাইছি খুব নর্মাল আর কি, সমস্যাটা খুব সমস্যাটা নর্মাল ছিল, কিন্তু একটু বড় করে দেখাতে পারতো ওদের প্রেজেন্টেশন দিয়ে, কিন্তু পারেনি। আর কমেডির কথা যদি বলি তো কমেডিটা খুব মানে ওয়ার্ক করেনি, যেটা আমি হাউসফুল 5 এর ক্ষেত্রেও বলেছিলাম যে এর আগের পার্টগুলোতে যতটা মানে কমেডিটা যেরকম মনে হয়েছে যে হ্যাঁ সিনগুলো দেখে সত্যিকারের হাসি পাচ্ছে, সেটা হাউসফুল 5 দেখে লাগেনি। এই সিনেমাটার ক্ষেত্রে সেই জিনিসটাই হবে। যেমন আমরা বাংলা সিনেমাতে দেখেছি জিও পাগলা বা জামাই ৪২০, ওগুলোতে আমরা দেখি যেমন কিছু কিছু সিন আছে যেগুলো দেখে সত্যিকারের মানে হাসি থামানো যাবে না। এটাতে কিন্তু সেই রকম নেই কিছু। রোম্যান্সের সাইডটা একটু ভালো দেখিয়েছে, যে সোলমেট খুঁজে পাওয়ার জন্য ওখানে যাওয়া, তারপর কি করে ওদের মিল হলো। আর প্লট টুইস্টের কথা যেটা বলছিলাম, প্লট টুইস্টটাও কিন্তু প্রেডিক্টেবল লাগে, মানে গল্পটা জানতে পারলে মানে সিনেমাটা দেখা শুরু করলে তারপর প্লট টুইস্টটা প্রেডিক্টেবল লাগবে। আর বাকি গোটা সিনেমাটাই ফ্যামিলির সাথে বসে অনায়াসেই দেখা যাবে, কারণ সেরকম কোনো সিন নেই যেটা ফ্যামিলির সাথে বসে দেখলে অকওয়ার্ড লাগতে পারে। শুধু শেষে একটা কিসের সিন আছে, সেটাও খুব একটা অকওয়ার্ড লাগবে না। পুরো সিনেমাটাই ফ্যামিলির সাথে বসে দেখাই যাবে। আর খুব মজা যে পাওয়া যাবে সিনেমাটা দেখে তা নয়। ফার্স্ট হাফে যখন গল্পটা শুরু হবে তখন ইন্টারেস্টিং লাগবে শুরুর দিকে, তো সেকেন্ড হাফে গল্পটা প্রেডিক্টেবল মনে হবে, যেন হ্যাঁ এটাই হবে বা এটাই হতে পারে এরকম একটা জিনিস মনে হবে। সেটা না হলেও পারতো, মানে বড্ড একঘেয়ে টাইপের সেকেন্ড হাফে জিনিসটা মনে হবে। সিনেমাটা সবে জাস্ট পরশু দিনই রিলিজ হয়েছে, মানে ২৯শে আগস্ট, আর আজকে ৩১শে আগস্ট। আমি অলরেডি সিনেমাটা কালকে আমার দেখা হয়ে গেছে। আর সিনেমাটা আমি এত তাড়াতাড়ি দেখতে যাওয়ার একটাই কারণ আছে, সেটা হচ্ছে চেন্নাই এক্সপ্রেসের মতো ভাই, যে ওই সিনেমাটা কিন্তু দেখলে এখনো ভালো লাগে দেখতে, কিন্তু এতে সেই ব্যাপারটা পেলাম না সত্যিকারের। মানে যেরকমটা ভেবে গেছিলাম সেরকমটা নয়, যেটা আমি শুরুতেই বললাম, চেন্নাই এক্সপ্রেসের মতো নয়। রোম্যান্সের সাইডটা হয়তো দেখাতে পেরেছে, কিন্তু কমেডি ওয়ার্ক করেনি। আর প্রেডিক্টেবল গল্প সেকেন্ড হাফ, প্লট টুইস্টটা প্রেডিক্টেবল, যে ওদের মধ্যে সমস্যা তৈরি হবে ওই প্লট টুইস্টের জন্যই, সেটাও বড্ড একঘেয়ে টাইপের লাগবে। এটাই আর কি। বাকি গল্পটাতে হয়তো দম ছিল, কিন্তু ওরা প্রেজেন্ট করতে পারেনি গল্পটাকে, তাই জন্য কিছু ক্ষেত্রে জিনিসটাকে বোরিং লেগেছে, আর অতটা লম্বা টানার জন্য জিনিসটা একটু বোরিং লেগেছে। বাকি ঠিক আছে, ওকে, চলো টাটা।